একজন শিশু জন্ম নিলে ৮০,০০০ টাকা করে তাদের মানে দেনার ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবনযাত্রা এখন চলছে, এবং এমনকি যে প্রকৃত চাষি সে টাকা পাচ্ছে না, যারা জমির হাল চেনে না সেই সব নিজেদের লোককে দিয়ে নাম দিয়ে টাকা ওখানে দেওয়া হচ্ছে। এখানে জমিতে কিছু সংখ্যক ওদের কুষ্ঠিগত কিছু লোককে দিয়ে চাষ করাবার চেষ্টা করেছিল, আর ওনাদের প্রভাবিত যারা হয়ে জমি দেননি তার দিকে উনি নগদ ২,০০০ করে মাসিক টাকা এবং ১৬ কেজি করে চাল দিচ্ছে। এর জন্য যে কি বিপুল পরিমাণ দেনা হচ্ছে আমাদের মাথায় সেই দেনার চাপ। সিঙ্গুরে এসে দেখা হলো এক কৃষকের সঙ্গে। সেই কৃষক তার দুঃখের কথা জানালো। চাকরি পাবে সেই আশায় জমি দিয়েছিল তৎকালীন সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে সেই জমি আর হয়ে ওঠেনি শিল্প। কিন্তু সিঙ্গুরে কি শিল্প আসবে? সে অনিচ্ছুক কৃষক এবং ইচ্ছুক কৃষকরা বর্তমানে বিজেপি সরকারের উপরে ভরসা করছেন এবং চাইছে তাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে কলকারখানা হলে বা যে কোনো কারখানা হলে সেখানে যেন কাজ পায় এবং পরিবারের মুখে যেন অন্ন তুলে ধরে। কি বললেন ইচ্ছুক কৃষক বিজেপির এই সভায় এসে শুনুন আপনারা। কথা বলে নেব তার সাথে। আপনাদের জমি নিয়েছিল, কারখানা হবে, পরে ফেরত দিয়েছে 11 সালে এসে, কি করছেন ওই জমিতে? জমি ফেরত দিয়েছে, সেই জমিতে এখন চাষিদের সর্বনাশ, আর শিয়াল কুকুর করছে বাস, শুয়ার বাস করছে। সেখানে জমিতে সর্ষে ছড়ানো হয়েছিল, সেখানে জমিতে কিছু সংখ্যক ওদের কুষ্ঠিগত কিছু লোককে দিয়ে চাষ করাবার চেষ্টা করেছিল। অনেক টিউবওয়েল বসিয়েছিল, ডিপ টিউবওয়েল বসিয়েছিল, সেসব নষ্ট হয়ে গেছে। এখন খুবই খারাপ অবস্থা। আর ওনাদের কুষ্ঠিগত মানে ওনাদের নিজস্ব কিছু লোককে জমি যারা দেয়নি, আমরা চাষিরা জমি দিয়েছিলাম শিল্পের জন্য, আর ওনাদের প্রভাবিত যারা হয়ে জমি দেননি তার দিকে উনি নগদ ২,০০০ করে মাসিক টাকা এবং ১৬ কেজি করে চাল দিচ্ছে। এর জন্য যে কি বিপুল পরিমাণ দেনা হচ্ছে আমাদের মাথায় সেই দেনার চাপ। একজন শিশু জন্ম নিলে ৮০,০০০ টাকা করে তাদের মানে দেনার ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবনযাত্রা এখন চলছে, এবং এমনকি যে প্রকৃত চাষি সে টাকা পাচ্ছে না, যারা জমির হাল চেনে না সেই সব নিজেদের লোককে দিয়ে নাম দিয়ে টাকা ওখানে দেওয়া হচ্ছে। এমনকি ধরুন ১ কাঠা জমিতে যে আয়টা, ১ কাঠা যার জমি থাকবে সেই আয়টার বিপুল পরিমাণ টাকা হচ্ছে। সেই ১ কাঠা জমিতে এক জায়গায় দেখা যাচ্ছে যে তার বাবার নামে জমি, কিন্তু তার ছেলেরা আছে ৫-৬ জন, তারাও সেই ২,০০০ করে টাকা। তাহলে ৫-৬ জনে কত টাকা হচ্ছে? এই টাকাটা যে লস যাচ্ছে, এই আর কে দেবে আমাদের এই টাকাটা? ওনার তো মুখ্যমন্ত্রী তো নিজের ঘরের টাকা নয়, ইনি তো আমাদের সরকারি তহবিল থেকেই দিচ্ছেন। তাহলে এই টাকাটা আমরা যে দিনের পর দিন দেনা বেড়ে যাচ্ছে, এর কিভাবে যে ঋণ মুকুব করবেন সে রাস্তা নেই। এই যে দুদিন আগে আমাদের বাজেট পেশ হলো, বাজেটেও সেই ভাতা দিয়ে আমাদের মাথা একদম খারাপ করে দিয়েছে। যারা পাচ্ছে ওদের নিজেদের লোকই পাচ্ছে, সব লোককে ভাতা পাচ্ছে না। আর আপনার এই ভাতা দিয়ে মাধ্যমে লোককে বেকার করে দিচ্ছে এবং কর্মবিমুখ করে দিচ্ছে। যে ভাতা পেয়ে যাচ্ছি তো আমার জীবন চলে যাচ্ছে, কিন্তু আমাদের উত্তরসূরিরা যে আমাদের ছেলেপুলেরা কেউ হয়তো চাকরি পাবে, একটা যে শিল্প পেলে তার চাকরি, সেই চাকরি আমাদের এখানে এখন সে কোনো রাস্তা উনি দেখালেন না। এই যে বর্তমান বাজেটে দিল, কোনো শিল্প নিয়ে কোনো কথা নেই, সব জায়গাতেই ভাতা। উনি ভাতা এই তো শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোট কেনবার জন্য এই ব্যবস্থা তিনি করলেন। কিন্তু মানুষ কি এখন এতই বোকা আছে যে এইরকমভাবে তাদের ভোট দেবে? আমার তো মনে হচ্ছে আর উনি পাবেন না। আমি আশা রাখছি আজকের এই যে বিজেপির তরফ থেকে কৃষক মোর্চার অনুষ্ঠান হয়েছে, এখান থেকে যদি সত্যিকারের মানুষরা এই এর পরিবর্তন চায় এবং ভোট দিয়ে আনুক, এটাই আমি সাফল্য কামনা করছি। আপনি তো ইচ্ছুক কৃষক ছিলেন, তা আপনার কি মনে হচ্ছে, কারখানা ভালো না শিল্প মানে চাষ ভালো? চাষ ভালো বলতে বর্তমান যে ইচ্ছুক কৃষক ছিলাম চাষে, আমরা তো শিল্পের জন্য জমি দিয়েছিলাম, চাষের জন্য তো দিইনি। আর সেখানে আমাদের ছেলেরা তো এখন সবাই তো চাষ থেকে শিল্পের লেখাপড়া শিখেছে। চাষের জন্য মাঠে কজন যাচ্ছে এখন? তারা শিল্পই চাইছে।
একমাত্র আমাদের মতো যারা বয়সে আছে মাঠে খেটে মরে যাচ্ছে, কিন্তু এমনি সাধারণ যে এখন উত্তরসূরি এসে জন্মেছে তারা কাজের জন্যই ছুটছে, সে শহরমুখী সব, মাঠের দিকে কেউ যাচ্ছে না, শহরের দিকেই যাচ্ছে শিল্পের জন্য। যদি ন্যানো কারখানা হতো তাহলে কি কোনো ভুল হতো? ন্যানো কারখানা হলে ভুল হতো না, একটা শিল্প মানুষ চেয়েছিল পশ্চিমবঙ্গ আমাদের সিঙ্গুরবাসী, এই শিল্পটা হতো এবং সেই শিল্পকে লক্ষ্য করে আরও আনুসারিক কর্মসংস্থান হতো এবং অনেক দোকানপাট হতো, বা যারা হয়তো শিল্প পেল না তাদের যে সমস্ত জমি আছে তারা ঘর তৈরি করে ভাড়াও দিত অন্য জায়গা থেকে যেসব শিল্পের আসতো। হ্যাঁ, এইভাবে চলতো, আমার তো মনে হচ্ছে ভালোই হতো। এবং সব থেকে বড় কথা, উনি টাটাকে তাড়ালেন, সবাই জানেন যে টাটাকে তাড়িয়েছে, আমাদের সিঙ্গুরের লোকের বদনাম হচ্ছে, কিন্তু আমাদের সিঙ্গুরের লোক টাটাকে তাড়াতে যায়নি, উনি বাইরের দিকে লোক নিয়ে এসে সেই সব লোককে তাড়ালেন। আর কিন্তু তাড়ালেন ঠিক কথা, কিন্তু মানুষের বুকে যে টাটার ছাপটা বেরো দিয়ে গেল সেটা কারো মুক্তি করে যায়। এখন যদি মাঠে গেলেই ওই মাঠে গেলে কোথায় যাচ্ছি রে, না আমরা টাটার মাঠে যাচ্ছি, কেউ কি বলছে যে আমরা আমাদের নিজেদের মাঠে যাচ্ছি? ওরা চলে গেছে ঠিক কথা, কিন্তু টাটা বলে যে মাঠটা প্রতিষ্ঠা করে গেছে, মানুষের মনে যে ছাপটা পড়ে গেছে সেইটা কিন্তু নেই। মানুষ কিন্তু এখন হতাশার মধ্যে আছে। আমাদের মোদিজি মিটিং করে গেলেন, অনেকটা আশার আলো দেখালেন, যদি আশার আলোটা যদি সত্যিকারের সুস্পষ্টভাবে প্রকাশিত হয় তাহলে আমরা খুবই আনন্দিত বা সাফল্যিত হব। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তীর রিপোর্ট, সিঙ্গুর।